Uh, Promay, first of all, so Thank you, for sir. your Thank you. wonderful result, we all are very happy on your achievement, and definitely the marks you have scored. I mean, it's fabulous. So, Thank you. first of all, I want to congratulate you, and second of all, I want to know how you are feeling right now. I mean, এখন তোমার কেমন লাগতেছে after this much result, after this achievement? Now, what's your feeling? হ্যাঁ What's your mindset? হ্যাঁ স্যার, ঠিক লাগতেছে। মানে এক্সপেক্ট করছিলাম 99.5 এভাব থাকুনের কথা, তো 99.67 আইসে, যেটা এক্সপেকটেশনের থেকে একটু ভালোই হয়েছে। তো ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই হয়েছে। Okay, আহ so তোমার expected marks range কি আসলো? I mean, what was your expected marks range? এক্সপেক্টেড মার্ক রেঞ্জ 99.3% এর এভাব ছিল Okay, এক্সপেক্টেড। okay. So, before giving the exam, I mean, exam দেওয়ার আগে, হ্যাঁ আগের উইকে বা 2 উইক আগে বা 1 মাস আগে, ডেফিনেটলি তুমি মক টেস্ট দিছো। আমার মনে আছে তুমি হ্যাঁ মনে হ্যাঁ হয় অনেক মক টেস্ট দিছো, আলফাতে আয়েশেরা অনেক কনজিকিউটিভ টেস্ট দিছো, ফুল টেস্ট দিছো, পার্ট টেস্ট দিছো। তো হাউ দিস টেস্ট অ্যাকচুয়ালি হেল্পস ইউ? আই মিন, যারা ফিউচারে এক্সাম দিব তাহলে তুমি কি করবা? মানে যারা এখন ধরো 12-এ আছে, 12-এ উঠবো, 11 থেকে 12-এ বা 10 থেকে 11-এ উঠবো, তাহলে তুমি কি করবা যে অ্যাকচুয়ালি দিস টেস্ট আর হেল্পফুল অর নট? মানে এনি টেস্ট তো স্টুডেন্ট শুড মক এনি টেস্ট স্টুডেন্ট ছাড়া তো কিছুই না। ওকে, আই মিন, সব স্টুডেন্ট মক টেস্ট আসলে টেস্ট দিতেই অ্যাটেন্ড করা লাগবে। উচিত? মানে অনেক যারা জুনিয়র আছে তারা মক টেস্ট দিতে ডরায় অনেকে। মানে এটা এটা খুব মানে পরে গিয়া মানে মনে একটু কষ্ট হয় যে মক টেস্ট কেন দিলাম না। মক টেস্ট দিলে হোক নাম্বার কম ওঠে, কিন্তু মানে উম, কি কি ভুল হয়েছে এটা জানান যায় আর কি মক টেস্টটা দিলে। আমার এক্স্যাক্টলি, অনেক হেল্প হয়েছিল। এটা ড্রপ ইয়ার যেহেতু, তো একটু একটু বেশি মক টেস্ট দিছিলাম লাস্টের 2 মাসে। রোজ মক টেস্ট দিতাম আমি। এক্স্যাক্টলি, প্রথম প্রথম নাম্বার একটু কমাইতো, এরপরে আস্তে গ্রাজুয়ালি ইনক্রিজ করছে আর কি এক্স্যাক্টলি। মক ওকে, টেস্ট। তো তোমার কেমিস্ট্রি পার্সেন্টাইল ইজ লাইক 99.6 পার্সেন্টাইল মোস্ট প্রবাবলি। তো হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ, তোমার 99.5 something। ওকে, তো তোমার কেমিস্ট্রির লেগে স্ট্র্যাটেজি কি আসলো থ্রু আউট দ্য ইয়ার? মানে হাউ ইউ প্রিপেয়ার্ড ইউর কেমিস্ট্রি বেসিক্যালি? মাই কেমিস্ট্রি ওয়াজ কোয়াইট গুড। ওকে, বেসিক্যালি আমার অর্গানিকটা খুব স্ট্রং আসলো, অর্গানিকটা। ওকে। আর ফিজিক্যালটাও ঠিকঠাক আসলো, আর ইনঅর্গানিকও মোটামুটি স্ট্রং আসলো। আর কোশ্চেন থ্রু প্র্যাকটিসের আউট লেগে দ্য কোন ইয়ার মানে অ্যাডভান্স মডিউল ব্যাচের মডিউল? মধ্যে ওই, হুম, হ্যাঁ অ্যাডভান্স মডিউলটা পড়তাম। এক্স্যাক্টলি। আম- এটা ড্রপ ইয়ার আসলো। হুম, হুম, হ্যাঁ, হুম, লাস্টের 2 ইয়ারে কেমিস্ট্রিটা খুব ভালোই পড়ছিলাম, তো এই হুম, হুম, বছর হুম, সে একটা মানে ঝামেলা এক্স্যাক্টলি। হয়েছে না আর কি ওকে, কেমিস্ট্রি নিয়ে। আর ফিজিক্সের লেগে কি করছো? লাইক ফিজিক্সের লেগা কি প্রিপেয়ার করছো, বা ফিজিক্সের লেগে কোন বুক ফলো করছো থ্রু আউট দ্য ইয়ার? হ্যাঁ, ফিজিক্সে ক্লাস 11-12-এ আমি এস সি বর্মা আর ডিসি পান্ডে ফলো করতাম। তো ওকে, এবার এবার ফিজিক্স ওয়ালাতে যেহেতু আছে, ওইটারই মডিউল ফলো করতাম আর কি, ওইটার ওকে, মডিউল ডিপিপি। আচ্ছা, আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব মানে হেল্প করছে, হেল্প প্রিভিয়াস ইয়ার করছে। কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, মানে আর কেউ যদি জুনিয়ররা যদি অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করে যায় 4-5 বছরের, তারা 99 এত এত কঠিন না। শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেও তারা মানে খুব ভালো হয়ে যাবে। এক্স্যাক্টলি। ওকে, আর ম্যাথস এর লাইক, আমরা আজকে জেনারেল ট্রেন্ড যেটা দেখলাম, লাইক ম্যাথস এর মার্কস অনেকটা সবার কম আইতাছে, বা ম্যাথস এর মার্কস অনেকটা হ্যাঁ ডাউন গেছে আজকের রেজাল্টে, যেটা রিফ্লেক্স হইতাছে। তো তোমার ম্যাথস পার্সেন্টাইলও খুব ভালো আসলো, as much as I have seen. তো হ্যাঁ। ম্যাথস এর লেগে তুমি কি করছো, বা ম্যাথস এর লেগে কি অ্যাডভাইস থাকবো টু অল দ্য এক্সপিরিয়েন্স হু ওয়ান্ট টু ডু গুড ইন ম্যাথস? ম্যাথসের লিগা, ম্যাথস তো প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস ম্যাথসের লিগা। মানে একটা পার্টিকুলার মানে একটা চ্যাপ্টার করে ফেললে পরে মানে কিছু মানে 1-2 দিন একটু প্রবলেম হইব, মানে ওই চ্যাপ্টারটার সব ডিভিশন হইতো, মানে একটু ডেইলি প্র্যাকটিস চালাইতে যেতে হইব আর কি। যেমন ধরেন ট্রিগোনোমেট্রি ধরলাম, মানে চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা তো 4-5 দিন প্র্যাকটিস করি এটা, কিন্তু শুধু 4-5 দিন চলবে হইতো না। মানে সকালে মানে 4-5 দিনের পরেও সকালে আহ, একটা অন্তত মানে ট্রিগোনোমেট্রির একটা কোশ্চেন সলভ করলাম। আবার
এই সন্ধ্যার সময় একটা ট্রিগোনোমেট্রি কোশ্চেন সলভ করলে এইভাবেই রিভিশন হবে আর কি। মানে প্রত্যেকদিন অনলি মানে একটা চ্যাপ্টার ধরেন ডেফিনিট ইন্টিগ্রালস, এটার মধ্যে মানে প্রত্যেকদিন মানে 10-12 দিনের গ্যাপটা না দিয়ে সেটা রোজ রোজ অনলি একটা কোশ্চেন করলে মানে রিভাইজটা যাতে থাকে আর কি, মানে মনে থাকে এটা, ওকে, এটা করতাম আর কি। ওকে। আর লাইক যখন তুমি এক্সাম দিতে আসলা, লাইক when you were in the exam hall, তখন মাইন্ডসেট কি হ্যাঁ, আসলো তখন? কুল কম্পোস্ট রাখার লিগা what you will say to your junior? আহ যেহেতু এটা মানে আমি একটু এক্সপিরিয়েন্স যে আগের বছর দিছিলাম, হুম, এবার হুম, একটু হুম। কাম এন্ড কম্পোজ আসলাম। আহ, আহ, হালকা খায়া গেছিলাম ওকে, পরীক্ষা হলে একটু প্রেসার তো থাকবোই, ডেফিনেটলি। হুম, হুম, যেহেতু ড্রপের একটু ড্রপে একটু প্রেসার থাকবো তো গেছিলাম। গিয়ে সেটা পরীক্ষা হলো যে ঢুকছি পরেই মানে যখনকার বুঝছি তখনকার একটু একটু হালকা হয়েছে একটু, মানে প্রথম 2-3টা কোশ্চেন একটু মানে আহ, একটু ধাক ধাক করে আর কি, যে এটা হার্ড ইয়া ডেফিনেটলি করে। সবাই করে। এরপর যখন কোশ্চেন হইতে থাকে তখন একদম মনটা হালকা হয়ে যায় আর কি। হুম। তো প্রথমে একটু একটু মানে প্রথম যদি কোশ্চেন দু একটা ভুল হয় তাহলে এটা এটা কোনো ব্যাপার না। ওই সাইডটা থেকে একটু দূরে সরে যাবে গা, পরের সেকশনে মুভ করবা, যেখান যেখান থেকে কোশ্চেন শুরু মানে হন আরম্ভ হইব। আচ্ছা, তো হোয়াট ওয়াজ ইউর স্ট্র্যাটেজি ফর ইন্টিজার টাইপ কোশ্চেন বেসিক্যালি? লাইক ইন্টিজার টাইপ কোশ্চেন এর লিগে কি আলাদা কিছু করছো আর এমসিকিউ ওয়াজ লাইক সাফিসিয়েন্ট? আহ সাফিসিয়েন্ট, হ্যাঁ সাফিসিয়েন্ট, এটা এমসিকিউ ওয়াজ মানে অনলি সাফিসিয়েন্ট। কনসেপ্ট ওয়াইজ কনসেপ্ট। কনসেপ্টটা শিখলেই ঠিক, 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 ঠিক। হয়ে যায়। আচ্ছা, আর দ্বিতীয় সেকেন্ড অফ অল, হোয়াট উইল বি ইউর মাইন্ডসেট ফর সেকেন্ড অ্যাটেম্পট, যেটা আমার লিগেও খুব জানা দরকার এজ এ টিচার। অ্যান্ড ডেফিনেটলি যারা এবার ভালো করছে তারার লিগেও হ্যাঁ, হ্যাঁ, মানে এটা ভাবা দরকার যে আমার সেকেন্ড অ্যাটেম্পটে কি টার্গেট হওয়া উচিত। এন্ড হোয়াট ইউ আর থিঙ্কিং যে সেকেন্ড অ্যাটেম্পটে তোমার মাইন্ডসেট কি থাকবো? ডেফিনেটলি আমি তো তোমার কমই, তারপরে তোমার নিজের মাইন্ডসেট কি? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড অ্যাটেম্পটের জন্য যারা ধরো 90% উপরে পাইছে তারা হুম, করতে পারে, এটা করতে পারে সপ্তাহে 5 দিন তারা যেই মিনসের লেগে ফোকাস করতে পারে, আর অ্যাডভান্সের লেগেও তারা একটু 2 দিন। ফোকাস করতে পারে সপ্তাহে একদম। 2 দিন। হুম, হ্যাঁ, ঠিক। লগালগ। তো আর যারা 96% উপরে পাইছে তারা এক্স্যাক্টলি, ডেফিনেটলি অ্যাডভান্স আর গো ফর দ্য অ্যাডভান্স। মেইনস ইকুয়ালি করতে পারে। আর যারা আই গেস যারা 97 এর উপরে 98 এর উপরে পাইছে তারা ডেফিনেটলি অ্যাডভান্সের লিগে একটু ফোকাস করার প্রিপারেশন করা দরকার। মানে এখন। ডেফিনেটলি তো তোমার টার্গেট অক্ষণ অ্যাডভান্সের দিকেই থাকা উচিত, এন্ড আই হ্যাঁ, নো হ্যাঁ, তুমি হ্যাঁ, অ্যাডভান্সই করবে অক্ষণ। তো হ্যাঁ, থ্যাংকস ফর গিভিং আস ইউর টাইম। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার লগে তো তোমার সবসময় কথা হয়। তুমি হ্যাঁ, এই যে কথার বার্তা কইছো তো এটা অনেক তোমার জুনিয়ররা শুনতাছে, তোমার ব্যাচমেটরা শুনতাছে, যারা মার্কস এক্সপেকটেশন অনুযায়ী কম আইছে বা তারা নেক্সট অ্যাটেম্পটে ডেফিনেটলি আরো ভালো করতে চাইতেছে, তো আই আই গেস দ্যাট উইল হ্যাঁ, বি ভেরি বেনিফিশিয়াল ফর দেম অলসো। তো অ্যাকচুয়ালি আমি কোনোদিন বেসিক্যালি ফেসেস তো পিক আপ করি না, তো এবারও করতাম না, বাট আমার ওই সবারই ইনফর্ম করার আসতো স্যার যে স্যার অ্যাকচুয়ালি কেমনে করা উচিত and তুমি কেমনে ভাইবা করছো বা তুমি কেমনে করবা, নেক্সট তোমার মাইন্ডসেট কি, বা তুমি কেমনে এই রেজাল্ট করছো। তো হ্যাঁ, ডেফিনেটলি, তো এদিকে আমি তোমার লগে এত রাত্রে কথা কইতাছি। আর হ্যাঁ, কালকে সরস্বতী পূজা, ডেফিনেটলি তা আই একটা উইল। আরেকটা জুনিয়র একটা কথা, হুম। যে আই ওয়াজ নেভার এ টপার, ওকে, আই ওয়াজ নেভার এ টপার ইন মাই লাইফ। বাট তুমি যে জায়গা টপ করুন দরকার ওই জায়গাতে তুমি টপ করছো, and that's huge, and that's matter the most. আমি আমি একটা অর্ডিনারি মানে মানে একটু নিচের দিকে স্টুডেন্টই ছিলাম ক্লাস 9 এর আগ পর্যন্ত। আচ্ছা, বাট তুমি আজকে যে জায়গাতে টপ করা দরকার আসলো ওই জায়গাতে তুমি টপ করছো, and huge congrats to you. অ্যান্ড থ্যাংক ইউ। কালকে সরস্বতী পূজা আইতে লাগবো সবার। হ্যাঁ স্যার, আসবো তোমার আসবো। এমনও তোমারে কইছি, তো কালকে আইতে লাগবো। ডেফিনেটলি তো অনেক জুনিয়ররাও তোমার সঙ্গে কথা কইতে চায় রাইট নাও। তো হ্যাঁ, 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 তো ডেফিনেটলি কালকে দেখা হইব। এন্ড গুড নাইট, হ্যাভ সাম থ্যাংক ইউ স্যার, ambitious থ্যাংক dreams, ইউ। এন্ড আরো বড় কিছু করতে লাগবো অ্যাডভান্সে, ঠিক? হ্যাঁ স্যার, আশীর্বাদ করবেন স্যার। ওকে, অবশ্যই সবসময়। ঠিক আছে, হ্যাঁ, টাটা, কথা হইব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ।